প্রথমেই বলে দিচ্ছি, আজকের ভিডিও দেখে যদি কারো জিভে জল আসে সেজন্য কিন্তু আমি দায়ী নয়। কারণ হচ্ছে কি, আজকের ভিডিওটা হচ্ছে অনেক লোভনীয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই গরমের মধ্যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাজব্যান্ড বলতেছেন, আপনাদের ভাইয়া বলতেছেন যে আমের ভর্তা বানাও। তো এই গরমের মধ্যে নাকি আম ভর্তা খাইতে ইচ্ছে করতেছে ওনার। তো কি করব, বানাই ফেললি। কারণ বউয়েরা তো শুধু জামাইয়ের সংসারের সবার হুকুম শুনতেই হয়। আর এই গরমের মধ্যে আমের সিজনে আম ভর্তা না খেলে তো আর মানে আমের আমেজটাও মনে হয় না, তাই না? তো যাই হোক, আমিও নেমে পড়লাম আম ভর্তা বানাইতে। তো আমের ভর্তা বানানোর জন্য এদিকে আমি একদম পিলার মানে ছুলতেছি আমগুলা। তো আপনাদের ভাইয়া সামনে বসে বসে আমার সাথে ইয়ে করতেছে, বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি বললাম মারে মা, আমি আম ভর্তা বানিয়ে দিব, তুমি বসে বসে খাবা, আর তার উপরে এরকম যদি হুকুম চালাও তাইলে তো হয় না, তাই না? তো কি আর করা, হুকুম শুনতে হবে। শুনে ফেললাম। তো মনে মনে ভাবতেছি যে যাই হোক, করলে তো আমি একটু খাবো, সমস্যা কি, কষ্ট হলেও করে ফেলি। তো ওর সাথে কথা বলতেছি। তো ওকে বলতেছি তুমি এসে করো, এত তাড়া দিচ্ছ যখন, তুমি এসে বানাও, দেখি তুমি বানাইতে পারো কি না। তো বলতেছে আমি কেন বানাবো, আমি যদি বানাই আম চাটনি খাইতে হয় তাইলে তোমাকে আনছি কেন? এটা কোনো কথা? আমাকে নাকি আম চাটনি বানাইবার জন্য আনছে? হ্যাঁ। তো ফাইনালি আমার আমগুলো ছুলা হয়ে গেছে। কথা বলতে ও মা, এদিকে হচ্ছে বাপ করতে গিয়ে একদম তপাস করে পরে হাতে একদম ব্যথা পাইছি। বেশি বাপ করলে যা হয় আর কি। তো এদিকে হচ্ছে আমি এগুলো একদম কুচি কুচি করে ফেলবো। এটা দিয়ে আমের ভর্তা বানাইলে দেখা যায় খেতে ভালো লাগে, মজা লাগে, মানে দাঁতগুলো একদম টক হয় না এখন। আগে একটা সময় অনেক টক খাইতাম, কিন্তু এখন হচ্ছে টক খাইলে মানে খাইতে পারি, তেমন একটা পারি না। তো এদিকে হচ্ছে, তো এটা দিয়ে করলে একদম রস রস হয়ে যায়। তো আমার মতো কারা কারা এরকম এরকম পেঁয়াজের কাটার দিয়ে আপনারা আমের ভর্তা বানাই খান বলবেন। তো আমার হাজব্যান্ডকে বলতেছি, দেখছো তোমার বউয়ের গুণ দেখো, তোমার বউ সব কিছু ঝটপট করে ফেলতে পারে, নিজের ডুল নিজেই পিটানো আর কি। তো যাই হোক, এদিকে করতেছি। আর এদিকে হচ্ছে আমাকে আমার হাঁসের বাচ্চাগুলো অনেক জ্বালাইতেছে, কিচিরমিচির কিচিরমিচির করতেছে। হ্যাঁ। তো আমের ভর্তা যদি কয়েকজন থাকে সবাই মিলে খেলে দেখা যাবে ভালো লাগে। এদিকে আমি আমটা মুখে দিয়ে দেখলাম মা টক আছে। পরে হচ্ছে একদম মরিচের গুঁড়া, বলতেছে জাল জাল করে বানাও, জাল জাল করে বানাও। তারপর মরিচের গুঁড়া আর চিনি লবণ দিয়ে রসুন দিয়ে মেখে একদম বানাই ফেলছি। তো বলতেছি দেখো আমি আম ভর্তা বানাইতেছি দেখো। এই আম মাখানো থেকে যদি কারো জিভে জল আসে সেটার দায়ী কিন্তু আমি না, ঠিক আছে? আপনারা জিভে জল আসলে আমি দায়ী না, কিন্তু আমার পেটে ব্যথা করলে আপনারা দায়ী। তো আমি একটা গল্প শুনছিলাম, একটা লোকের নাকি জিহ্বা তালুর মধ্যে লেগে গেছিল। তো ওই লোকটার জিহ্বা কোনোভাবেই কোনো ডাক্তার কবিরাজ ছুটাইতে পারতেছে না। তো একটা লোক বলতেছে দাও আমি ওর ইয়ে করে ছুটাইয়ে দেই। তো কী করছে, ও নাকি তেঁতুল ওই লোকটাকে সামনে বসাই তেঁতুল খাচ্ছে, আর ওর জিভে পানি আস্তে আস্তে জিহ্বাটা উপর থেকে ছুটে গেছে, ঠিক আছে? তো এরকম যদি কারো প্রবলেম থাকে তো আজকের আম মাখানো দেখে কিন্তু ছুটে যাবে। হ্যাঁ। তো এদিকে টেস্ট করতেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। টক টক লাগতেছে, আমার এক্সপ্রেশন দেখে আবার কেউ কিছু বলিয়েন না, রাক্ষসের মতো খাচ্ছি, ঠিক আছে? তো জামাইকে বলতেছি খাইলে আসো, যেহেতু তুমি বানানোর জন্য বলছো বানাইছি, এখন খাও যদি আসো। আর এখানে ভিডিওটা হচ্ছে একটু মানে আলোর জন্য ইয়ে দেখা যাচ্ছে না, আমি দরজার পাশে বসছি তো আলো একদম পড়ে গেছে, ক্লিয়ার আসে নাই। তো যাই হোক, কষ্ট মষ্ট করে দেখেন। এদিকে জামাইকে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে একদম সাজাই গুজে বললাম বাবা তুমি তো ফেস দেখাচ্ছ না, একটু না সামনে আসো, হাতটা দেখাও। বেচারা আড়ালে বসে বসে দেখেন কতগুলো খাচ্ছে। তো সবচেয়ে ভালো লাগে কি, আমের ভর্তার চাইতে আমের রস যেটা জুস বের হয় এটা খেতে অনেক টেস্টি লাগে। তো আমি এদিকে চামচ দিয়ে গপাগপ গপাগপ খেয়ে ফেলতেছি, কী করবো, কষ্ট করে বানাইছি তো খাইতে হবে না। তো যাই হোক, আমি খাইতে থাকি, আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর নেক্সট কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই। তো ততক্ষণ পর্যন্ত আপনারাও সবাই বাড়ির আম গাছ থেকে আম পেড়ে খাবেন, যদি বাড়িতে না থাকে কারো গাছ থেকে চুরি করে নিয়ে আম ভর্তা বানাই খাবেন, ঠিক আছে? চুরি করে আম খেলে কিছু হয় না।
আম চুরি করে খাইতে কিন্তু আরেক মজা। নিজের বাড়ির আমের চাইতে পরের বাড়ির আম অনেক মজা লাগে কিন্তু, ঠিক আছে। তো এদিকে জামাইকে বলতেছি আর নিবা, বলতেছে না না এতটুকুই হয়ে গেছে, তুমি খাও। আমি বলতেছি তুমি তো খাচ্ছ, আমাকে তো বলো না একবার। বলতেছে বলছি না, তুমি মিথ্যে বলো কেন। তো যাই হোক, আমরা খুনসুটি করে করে আম ভর্তা খাইতেছি। খাওয়া তো আর শেষ হচ্ছে না, আপনারাও খাবেন এরকম, ঠিক আছে। তো আজকে